আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কররা লিগারের দুধ চা, যেটা খেলে মাথাটা জটপট করে ঠান্ডা হয়ে যায়। যারা এই চায়ের লাভার তারাই বুঝে যে চায়ের স্বাদটা কী। তেমনই আমারও চা না হলেই হয় না। সকালে সারাদিন যেমন তেমন সকালে আমার চা লাগবেই লাগবে। তাহলে চলুন চাটা আমরা তৈরি করে নিই। প্রথমে 2 কাপ পানির মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ দুধ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 2 কাপ চায়ের মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। বলক আসা পর্যন্ত আমি জাল করে নেব ভালো করে। দুধ আর চিনিটা যত ভালো করে জাল করে নেওয়া হবে, চাটার স্বাদ কিন্তু ততই বেড়ে যায়। এই তো কথা বলতে বলতে সুন্দর চাটার বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চা পাতা। এখানে কিন্তু 2 কাপ চায়ের মধ্যে আমি 1.5 টেবিল চামচ চা পাতা দিয়ে দিব। এই চামচের আমি 1.5 টেবিল চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতাটা একটু বেশি দিলে চাটা একটু স্ট্রং হয়, খেতে ভালো লাগে। এই তো চা পাতাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখন ভালো করে বলক করে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে করে বলক করে নিব, তা না হলে হুট করে বলক এসে পড়ে যাবে। চাটা এরকমই, যে কোনো মুহূর্তে বলক এসে পড়ে যেতে পারে। এর জন্য চায়ের আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি বলক করে নিব। এই তো আমার চাটা বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা আরেকটু কমিয়ে দিব। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের মতো চাটা জাল করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বলক আসছে। এই তো 5 মিনিট পর চায়ের উপর একটা সুন্দর সর পড়ে গিয়েছে। এই তো আমার চাটা জাল করা হয়ে গেল। এখন আমি ঢেলে পরিবেশন করে নেব। এই তো চাটা সুন্দর পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভীষণ ভালো লাগবে। আমরা বাসায় 2 জন, তাই 2টি কাপে চা পরিবেশন করে নিয়েছি। চাটা কিন্তু সকালে খেলে শরীরটা কিন্তু চাঙ্গা হয়ে যায় এবং কাজ করতেও ভালো লাগে। আমার এই চায়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।